চাচি ও চাচি চাচি সকাল 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 কি কইছে টাকা কি হয়েছে চাচা কিতা করছেন জানো নাকি কিতা হচ্ছে বকরি চুরি করছেন গো বকরি চুরি বকরি চুরি কই কো চাচি আচ্ছা কো চাচি কোসেন তাই মুরব্বী মানুষ ইয়া ই চুরিত গেলা কেন কো চাচি ই কামটা তার কিলা করলা তা না খাল বুদ্ধি অত ডাউন হইল কিলা আমি কোন চিন্তা করি বইরা না কো চাচি কোন মেম্বারও বাড়িত বিচারর চাচি তুমি কি গেলে আও গো আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা আমার একটা কাম করে দিতে পারবানি? কিতা ঘুমাই? আমার লাগি তোরা ওষুধ আইনা দিতে পারবানি? আমি তো বাজারে যেতে পারতাম না। ও তোমার মার বেমার কিতা? আমার তো বেমার কতটা চাচা, ওখানে গ্যাস্ট্রিকের ওষুধ শেষ হয়ে গেছে, ও গ্যাস্ট্রিকের ওষুধ আইনা দিতে পারবা। ওষুধের নাম কিতা? সার্জেল। সার্জেল কত হইব? কত দাম তার? 6টা চাচা। 6টা। ও বেটি কখন তো দোকানপাট সকল সময় খোলা মিলে না, মিলবো নি আমরা বাজার ফার্মেসি? জি চাচা মিলবো। ও দেখি গিয়া 5টার ভিতরে তো না গেলে আবার গিয়া দোকান বন্ধ করে দিব। একটু কষ্ট করিয়ে লই আইবা চাচা। না ঠিক আছে, অসুবিধা নেই। ইয়া আল্লাহ, কত দিন পরে এখানে 100 টাকা নোট হাতের মাঝে আইল, কিতা করতাম না। তাই মার ঔষধের টাকা টান্দা মান্দা তো জীবনে করছি না, কখনো ঔষধের টাকা মারিয়া খাইতাম নি। না না, ছুটো ফুটে গেছে বিদ্যুৎ হয়েছে। আমি যাইতে পারতাম না, ধরো। কেন চাচা আপনি নো কইলা যাইবা? ও কইছিলাম যাইতাম, আমি তো যাইতে পারতাম না। তোমার 150 টাকা এখানে আমার কাছে সেফ না, বুঝছো নি? রিক্স হয়ে গেছে। 100 টাকা পারিয়া বাদে তেনা তেন হইছে, বাদে এরকম বিশাল লাগিব তাও কি। বেজার হইস না তোমাই, বহুত দিন মাঝে টাকা হাতাইছি না, টাকা হাতাই অভ্যাস। যদি তোর টাকা লুভ হামাই যায়, আমি যদি করছিলাই বেজার হইস না। খালি আপনারও বাজু করে লোক খুব বাজু লিস্ট করে লিছি আমি। তুমি লিস্ট করলে হইতো না, আমরা দেখা লাগবে। রাজুয়ে লিস্ট যখন এটা করছে তার লিস্ট একটা দেখবো আমরা। তুমি তো 3 দিন থেকে পারছো না লিস্ট একটা করতে, তার লিস্টও যদি কেউ বাদ পড়ে আমরা এড করি লিমিন, অসুবিধা কি তাই? আচ্ছা আচ্ছা, তোমার যে ময়না মিয়ার নাম আমি আমার লিস্ট আনি দিয়েছি, তারা কই কোনো চিন্তা করতে না। তার লিস্ট ময়না মিয়া আর কে আছিল আগত তো আইছে হয়। ওয়ালাইকুম আসসালাম। কিতাবা কাটু সালি কোনো দরকারে নেই। জিনানু আইছে দেখা কথা হ্যাঁ, কিতা কথা লিস্ট একটা করলাম, অবস্থা তো আর বুঝরাই সপ্তাহ বাদে এখন বড় লোক আর গরিব সকলের তো এক অবস্থা, জানি জেলা দেওয়া যায় আর কি। দিরাম বলতে আপাতত মনে হইলাও 10-12 দিন জেলা খাইয়া চলতে পারে, ওলা মোটামুটি একটা মিলিয়ে দিতাম বললাম বাইতে পয়সা বাটার জিনিস থাকি। আচ্ছা তেল কি আই রোশন টোশন করতে হয় মোটামুটি সন্তান থাকে। ওবা পাতি যে লিস্ট কিতা সাফিন সবে ভাই সবাই ভাই সাবু যেনার দরকার কিনা ও যারা দরকার। হয় ও আমরা গাঁত মোটামুটি সব লিস্ট নাম করে হয়েছে না। সব হয়ে গেছে, তা তোমার দরকার আমি কইতাম না। না আমার দরকার না, আমি এমনি দেখাতেছি দেখাতেছি কিতা পিয়াইস তেল মরিচ ওটা দিবে ওই সপ্তাহ ওরে যেতে লাগে আর কি। হয় না ঠিক আছে, তারা আল্লাহ পাল্লায় ইয়ে দিয়েছেন, জন সম্পদ দিছে, এই বিপদের সময় তো মানুষের বাটিয়া দিয়ে ঠিক আছে, মানুষের পাশে খারাপ হয়েছে, সুন্দর জিনিস। আর তুমি তাই নিয়ে জানা আসল লগে খুশি লাগে, নগদ টাকা করে দিবেন না আপাতত নগদ টাকা না, খালি জিনিসই দিবা। আচ্ছা বাজারটা যাবে না? বাজারটা যাবে লাগলে কমই না। না না দূর তুমি বারবার খালি লাগবো নি, লাগতো তো না
সব গরিব ওই যা হ্যাঁ মানে গরিব যারা সকল যারা আছে কি যারা দরকার একটু মনোলোকা চক্ষুষ ভাবে দেখো খার খার দরকার যারা মনোলোকা দিন মজুর আছে এরা খাইতো কি ওগুলো খাইতো আসলে এই মুহূর্তে যারা দরকার তারা লিস্ট আমরা করলাম আর কি বুঝছো নাকি ইমার্জেন্সি যেগুলো আছে তার বাদেও যদি কেউ লাগে আমরা কাছে যদি হয় আমরা অবশ্যই দিব তাই ঠিক আছে অনেক আবার কিন্তু মনোলোকা শর্মাইয়া কইতো নাও পারে এখান ঠিক আছে আপনি তো গাড়িত নাই এখন আপনার নামটা তুলিলাই সমস্যা নাই না ঠিক আছে বা যারা আমাদের কি আরো অবস্থা খারাপ মানুষ আছে এরা লোক না শর্মর কিচ্ছু না যদি না সম্মানের কিছু না এমনি যারা আর আমাদের কি যারা অবস্থা বেশি খারাপ তারা খাইতো বুঝছেন চালাইবা না আল্লাহ সব তো চালাইয়া হয় দোয়া করতে হয় আর কি কতজনটা দিবা আস্তা গাঁও সাইডেও গাঁৱে মিলিয়ে আস্থা গ্রাম তো অবশ্যই আস্থা গ্রাম তো সবরে লাগেন না আসলে দেখি দেওয়া সাইডেও গ্রামে মিলে মোটামুটি 180 বা 90টা ফ্যামিলির মোটামুটি একটা টার্গেট আছে না ঠিক আছে মানুষের উপকার হইতো তো তো সব তো দিলে না নি? হয় মোটামুটি সপ্তাহ দিব পেঁয়াজ থাকবো রসুন থাকবো আর কি তা বাদ তেলও তো আছে তেল ডাইল চাউল সব কিছু আছে মোটামুটি রেগুলার নিয়মিত যেগুলো লাগে আর কি একটা সংসারও না একটা বিষয়ে প্রস্তাব দিতে পারছিলাম আর কি যে আপনারা মনে করছেন না কোনো লোক আপনারা ওই যে মানুষের সাহায্য সহযোগিতা করা মানে তো মহামারী করে গেছে মানুষের কাম কাজ নাই তো মনে লোক অনেক আছে মনে লোক ইয়া কইতে পারতেন যদি আপনারা নীরবে নিয়ে তারা গৌরব পৌঁছাই দেন কিন্তু পেটও বুক আছে কিন্তু কইতে পারেন না মনে লোক মানুষের সামনে সামাজিক একটা দায়বদ্ধতার মাঝে করিয়া বা সামাজিক একটা শর্ম করে গেছে স্বাভাবিক বুঝছেন তো ওদের মনে লোক করে নিয়ে পৌঁছানোর ব্যবস্থা করে দিতে পারে যেহেতু নেকি করা আপনারা ভালো লাগে মানুষের সাহায্য সহযোগিতা করা আমরা আসলে ওটাও তো করলাম যেমন রাজু এ তার মোটামুটি তার এলাকার মানে তার যে গ্রাম আছে ও গ্রামের লিস্টে এটা করে লিছি সবুজে হে তার এটা করে লিছি আমিও করলাম এর বাদেও আপনি মনে করুক যদি আপনারা ওলা জানাও না তাকে 2-4 জন আমরা কইব আমরা দিতে না না গরিব তো আর চিন্তা আপনারা গরিব তো আর কোনো লোক সেটা বুক কার আছে আপনারা তো সবই জানেন তার বাদেও যদি বাদ পড়ে যায় সপ্তাহের বাদে একটা আচ্ছা ঠিক আছে করুকা যদি আপনার যদি লাগে তো খুব আমরা লিস্ট নামারাই দিচ্ছি না ঠিক আছে হ্যাঁ আচ্ছা তাহলে ওয়ালাইকুম বেটার লাগতো তো না হ্যাঁ বেটার লাগতো তো না না, তার তো গাড়ি চালায় সপ্তাহ বাদে একটা অবস্থা আছে এরপরেও তার লাগার কথা নাই আসুন এই মহামারী দেখিয়া মহিলা তার লাগা নিলা বহুত মানুষ আইব নেওয়ার লাগে বুঝছো নাকি তা হয়েছে সপ্তাহ বাদে লোভ লালসা আমাই গেছে মনে করছে আস্তা দেশের মানুষে একজন আরেকজনের দেয়ার সাহায্য করে তা আমিও হাঁটি যেন ওলাও বিষয় আছে বুঝছো নাকি তা হয়েছে ঘর বাড়ি ফাঁকা মানে তার যে অবস্থা নাই এই অবস্থা আসলে তার লাগে না আমরা দিতাম একবারে নজরুলের বাড়িটা গত সোমবার দিছে 2টা তারা 3 ঘরে 1 ঘরে তাই দিছে না এরা শেষ হয়ে গেছে 2টা মোট 15 চৌধুরী বাড়ি কত ওই লোক চৌধুরী বাড়ি মশা আর এগুলো লোক খান বাড়ির মশা কোথার মশা এটা ও চাচা আপনার তো কোনো খবর রাখুন না সারা পৃথিবীর মাঝে মহামারী এই যে একটা বেমার আইছে নানি ওই কারণে ওই যে মহামারী চলেন নানি আপনি কোকাছেন কাম করেন নি করেন না আমি কাম করিনি করেন না তো আমরা খাইতাম কিলা খাইতাম খাওয়াইন ও তো এর লাগি তারা ওই যে টান দে এগুলো লোকে খান বাড়ির আর এগুলো লোকে চৌধুরী বাড়ির টান ও তো বইয়া খাইব গরু আছে আর 13টা চাচা ও প্রাণ দেন না এইগু ঠিক আছে যারা মনে করিলাও তারা যারা টাকা পয়সা আছে যারা গরিব এই মুহূর্তে তো সব মানুষ কাম কাজ বন্ধ বন্দি হিসাবে তারা সাহায্য সহযোগিতা করে এগুলো সুন্দর জিনিস ভালো জিনিস মহৎ উদ্যোগ এগুলো ঠিক আছে তো তোমার গরু কটা আছে কইলে গরু আছে 13টা বলা আর 13 মশা পাইছে আরও কইলে 2টা 15টা 13 14 15 তোমার গরুর সদস্য কয়জন তোমার গরু তুমি আর তোমার বউ আমি তো তাই তো 2জন 15টা নিয়ে তোমার গরু উত্তর রাখলা এতে বাকি মনে করিলাও কেউ খায় কেউ পায় মানে চায় আর কি আরও তো গরিব ওগুলো আছে এরা তো খাইতে না কয় মাস খাইমু গো কয়েক মাস তো খাইতে বুঝছি কিন্তু তোমার যতটুকু প্রয়োজন ততটুকু তুমি মনে করিলাও যদি নিয়া তোমার গরু নিয়া তো তার ওখানে ফাইবার সুযোগ পাইল ই একলা না তোমার গরু সকল 13টা না তো রাখলা যাই হোক আনছো আমি বাদ দিয়ে রাখলাম না বাদ দিয়ে দিয়ে রাখলাম না এখানে দিয়ে যদি তোমার তুমি তার গিয়া জুড়িয়ে আনটাই না খবর দিলে যাই ঠিক আছে তারা খাও ঠিক আছে অসুবিধা নাই তোমার কাম কাজ না করলেও চলবে ও চাচা ও মহামারী যদি আরো আগে আইতো চাচা তো কত ভালো হইল মানে ও তো কাম কাজ করলাম মানে ফাওয়ার উপরে ফাও তুলিয়া বাবুলা খানোলা খাইলাম মানে চাচা কত মাগনা পাইতাম চাচা বাতি তোমার লাগি যে জিনিসটা সুখ এগুলো অন্যজনের লাগি বেদনা হইতে পারে ইটা পারে না হইতো যে মহামারী হইতো তুমি হয়তো 2-4 মশা পাইয়া মনে করাই বলে তুমি আসলে আরামে আছো সুখী আছো
কিন্তু সারা পৃথিবীর মানুষ কি সুখও আসেনি, সব মানুষ কি লেল সুখে আসেনি। আজকে এটা জিনিস তুমি চিন্তা করে দেখো, কল কারখানা যতটা আছে যাত্রা মনে করলো গাড়ি পরিবহন সবটা বন্ধ, সব মানুষ বন্দী। আমরা সব জেলর লাগান আছি নাকি বন্দী। তুমি ইগুত খালি সুখ মনে করো একদম। স্বাভাবিক জীবনযাপন হইল সুখ, ই মোসা পাওয়াত মাঝে সুখ নাই রেখে ইটা পারে না, ইটা কইন না যে ইটা বেমার আরো আগে হইতে আছে, যেমন আমার আরো আগে হইতে আছে, ইটা কইন না। তুমি খালি তোমার স্বার্থ দেখলো হইতে না, তুমি সার্বজনীন সবের লিগে বেলা থাকতে হইবে। তুমি তো সমাজের সামাজিক জীব নানি, মানুষ নানি, মানুষ তাইলে সব মানুষ বেলা থাকলে তো আমি বেলা থাকলাম, সব খারাপ থাকলে আমি বেলা থাকলে ইগুবা লইল। তোমার ভিতরে তো অত হিংসা কেন? আমার মশা থেকে তোমার সহ্য হয় না। না হিংসা নাই বেটা, তুমি 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 যাও, তোমাকে দিব না আমি ইনো যে আমরা বসি চাচা আসুন নানি তাইনো গেছইন বসি চাচা তার ভাই যে একজন যে কাপড়ের দোকান আছে, তার কাপড় দোকান বন্ধ তো টানতে তো দে, ইনো যাইতা গেলে পাইবা, হিংসা করিও না বা। না হিংসা করার না রে, যাও ঠিক আছে, খুশি হয়েছে চাচা, খুশি হয়েছে চাচা, খুশি আছে যাও। আচ্ছা তেল আছে 5 লিটার তেল সরকারি, আচ্ছা আচ্ছা ওটা তারা দিছে বাসি আছে দেখিস পুয়াগুতে একবারে সহজ, সরকারি তেল জনগণে দিব গিলা, এগুলো তো সরকারে দিব, ইউনিয়নের জনপ্রতিনিধি মেম্বার চেয়ারম্যানের মাধ্যমে পাইব। হাই রে হ্যাঁ, সকলটা সরকারের কাছে নিয়ে দিলে, সকলটা জনগণের কাছে নিয়ে দিলে। সালামালাইকুম মেম্বার সাহেব, ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম, ও ভালো আছে। কই যাইরা? যাইরাম একটু হাজিবাড়ি। ও হাজিবাড়ি যাইরা? আচ্ছা মেম্বার সাহেব, একটা কথা জিজ্ঞাসা আপনার, আমি এদিন টেলিভিশনে দেখলাম আর কি খবর যে ওই সরকারে আর কি মনে করি লোকা মনে তো কাম কাজ নাই, সকলটা বন্ধ হয়ে আছে, তো সবরে টাকা পয়সা দিব বুঝছেন, তো এগুলো আমরা ইউনিয়ন ইটাতে আইসি হয়েছে না, সাহায্য করে, অর্থ নগদ অর্থ সাহায্য করে। সরকারে যেনে দিরা ঘোষণা দিছ নিকান সত্য, কিন্তু সবরে যেনে দিরা এই খবরটা সত্য না। আসলে যে আপনার খবরটা হইছে তাই একটু ভুল হইছে। না টিভি দেখছি, টিভি হইছে, খবরের বেটি হইছে, দেরা গরিব হলরে পাইব, এই অর্থটা গরিব হলে পাইব, আর কিছু এখনো আইছে না। আর তুমি কেন জিকাই রাখিতার লাগে, তোমারও তো আল্লাহ গরিব বানাইছিল না, তুমি কেন দিকিতা হতা না ও হই আইলে তো এলাকার গরিব গরবাই হলে ফাইল না কি সবই ইয়ে করে, কারণ এখন তো সব মানুষ মনোলোকা বন্দী, মানে ফায়া যদি মনে করি লোকা যে তার সাহায্য সহযোগিতা হইল, একটা জিনিস হইল গিয়ে মনে হলে কোথাও এলাকার যারা বাড়ি উঠিয়ে দিবে, তো আপনি তো থাকেন অলখানে উপস্থিত দাওয়াত দেই না আমি যাই জিও, তো মনে করি লোকা যে ফাইতো মানে আপনি যদি মেম্বার ইন উপস্থিত থাকুন, মানে খে ফাইতো আসলে খার খাওয়ার দরকার, খার প্রয়োজন আছে, এগুলো আপনি একটু বাছাই মানে যাচাই বাছাই করিয়া দিন। এগুলো তো সবই জানে, গাঁৱৰ সকলে জানে খার ফাইতো লিস্ট করাই কি, আমি জানি তুমিও জানো, গাঁৱত গরিব সেইখান তো তুমিও জানতা। ভাই ঠিক আছে, মানে দেখা গেছে একজনে 13 বার ফাইলা, কিন্তু যে ফাওয়ার আসলে ফাইতো মানে এ আসলে ফান না, তারেও দেব, গরিব দেখিয়া তারেও দেব, তারেও দেবো। তারেও দেব। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব, চেয়ারদা এগিয়ে ওখান। আচ্ছা ঠিক আছে। এরে তোমার গাড়ি চলেন? জি না, গাড়ি তো বন্ধ, নিষেধ নু, রোডও গাড়ি উঠতো না। নিষেধ হইলে তো কোনটা অসুবিধা নাই তোমার, আগে তো মালো আনে থই আছো, 170 লইছো, 500 টাকার ভাড়া লইছো 1500, আর এখন তো বইয়া বইয়া খাইতে আর 400 মাস, তার লাগি তো আর আটকিত না। মেম্বার সাহেব আমি কোনো 500 টাকা 1500 টাকা লইলাম, যেগুলো ইজ্জো বাড়া ওলু লইছি, আর 4-6 মাস কিলা খাইব কোকা যাই, আমরা তো মনে হলো ডেইলি বার হইয়া গাড়ি লিয়া বার হইলে রুজি করলে বাদে গরখানি দিয়ে ও ভাইসা তোরা নইলে তো কিছু বুঝি, ওটার লাগে তো নাম লাগাইছি মেম্বার। আমার এলাকা তো আরো 2-4 ড্রাইভার হল আসন, খোসাইন খার করো ইট লাগছে, খোসাইন তুমি খো। আমার করে হিট লাগছে হয়েছে কেন আমি কষ্ট করে করছি, এটা আপনি ইংসাইটা নাকি? ইংসাই দাম না, তোরা 6-4 না করলে ইট লাগানি কি আর সম্ভব হয়? ড্রাইভারি করিয়া আমরা তোরাও বুঝি। মেম্বার নিয়ে আসুন, মেম্বার সাহেবও আসুন, চেয়ারম্যান সাহেব কইসলা আইতা, অনেক ব্যস্ততার লাগি আইতা পারছি, আর কাটুশালীর বউ আইছ। বাবা তুমি এই কামটা কিলা করলা? ও বকরিটা নিয়ে মানে তুমি কোন বিবেকে বাজার নিয়ে ব্যস্ত আসলে পৌঁছাই? এই বকরি তোমার আছিল নি?
বকরি এইগু যখন তোমার নাই তে তুমি বাজারে তুললাই কি তার লাগি সানিয়ে গিয়া যদি তোমার বাজারও পাইতো না তে তো তুমি বেচিল্লাইও নে কাট্টুশালী তোমারে তো আমি ইলা ভাবছিলাম না তোমার তুমি বালা মানুষ ভাবছিলাম আটকৌকা বালা মানুষ আপনিও জানোই আমিও জানি আইনজিনে বালা মানুষ কিন্তু এই বালা মানুষের আড়ালে যে বাদ মানুষের চরিত্র আইজ ইগু ফুটিয়া উঠলো নাই তো অতদিন জানতাম না আইজ হাতে নাতে দৌড়ায় ও তান চরিত্রটা আইজ হকলে জানলা এলাকায় জানলা সরকারটা কি তুরা ত্রাণ আর কিছু টাকা পয়সা দিব সরকার আমি মনে মনে ভাবছিলাম যে খামখাজ নাই লিস্টর নামটা দিম সেদিনও দেখো হয়েছে কিন্তু এই যে অবস্থা আইজ ফাইলাইনি তার প্রমাণ ওখান যে সাহায্য করতায় আমার গরিব তো ইয়াতো আমি সুরসুরটারে সাহায্য করতে পারতাম না মেম্বার সাহেব কাট্টুশালী তো ইলান মানুষ নাই আমরা তো জানি কত বালা মানুষ আমরা তারে জিগাই সেই কান কি তার লাগে করলো সুররে জিকা করলে কইব না আমি চুরি কি তার লাগি করছি জিকাও ওনে তো সামনে আছে জিকাও মেম্বার সাহেব মানুষের তো বিপদ পড়িয়া কোনো খারাপ কাম করে এমনি তো করে না জিগাইলে তো আমরা জানমু সুর তো সুর মেম্বার সাহেব আমি এখানে কথা কই কক আমি অতদিন তো জানতাম তান যে ইনসাকুর ওই যে আমি টান লইয়া গেলে বলে ওটা জিকা করতা আমি বুঝতাম পারতাম তান যে ইনসাকুর করতা বুঝছো নি সুর যে তাই এখান তো আমি জানতাম না হায় আল্লাহ আল্লাহ যে আমরা গাঁর মাঝে ওলা সুর আসুন এখান তো আমি জানছিলাম না সুর কেন যে মেম্বার সাহেব এর আগে তাই নর 2টা ছাগল চুরি হয়েছে মনে তাই নিশ্চয়ই আচ্ছা বুঝছি যে দুইটা আগে চুরি হয়ে গেছে হিগুন তো আর আমরা দেখছি না আমরা যেটা দেখছি ওগুলোই আমরা মাতি ওবা তুমি সোজা সোজা কইলাও তুমি কি কারণে ও ঘটনাটা ঘটাইলা তোমারে আমরা কোনো চেয়ার বয়া মাত্রাম তোমার নিচে বয়াইছি না আমার জামাই তো শুন না হ্যাঁ কেন কেন করলা এখানে জিজ্ঞাও তো শুন না বাহ 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 অতদিন উনছিলাম সুরর মার বড় গলা ওখান থেকে সুরর বউর বড় গলা কইলা রবা কাট্টুশালী কি কারণে তুমি এই ঘটনা ঘটাইলা পয়সা বকরি আমি বাজারে লিয়ে গেছিলাম ঠিক কিন্তু বেচতাম পারছি না। বেশ কিছু কাস্টমার এই গেছি কত ব্যস্ত কিন্তু আমি বিবেক করতে পারো না আমি কত ব্যস্ত আমি দামটা কইতাম পারছি না। আমার যদি বেচার উদ্দেশ্য থাকতো তত কাস্টমারের দাম করছে তো যেসব কাস্টমার গেছে বেশি এলাম সানিয়ে গিয়ে আমার এই বাজারকে দিতে পারলি না বকরি শো জিনিসটা তো আমার না আমি এখানে বেচা তুলে গেছি কিন্তু আমি খেলছি না আমি এই বিবাহের কারণে আমি জিনিসটা বেচতাম পারছি না। আপনারা সবাই আমার সিন্ডার সবাই আমার জানরা আমি আসলে শুনলাম আমি পরিস্থিতি শিকার আর এই পরিস্থিতি আপনারা সবাই মিলিয়ে আমার খেলাইছি আপনারা গেরাকলো করিয়া আমি অত বড় একটা দুর্ঘটনা ঘটাই দিয়েছি কিন্তু আপনারা কোনো দিয়েছি আপনারা আমার এগুলাকে দায়ী হইতে পারতেন না আমি আপনারা দায়ী করি কারণ হয়তো আপনারা আমার লিয়ে ভাবছেন না কিন্তু আমি মনোরদান্তেও আপনারা রূপে দাবি করি বুঝতেছি বক্তব্য আমার ভুল আমরা উপরে দাবি না দাবি তো করতেই পারো কিন্তু কিতার দাবি আর আমরা উপরে অভিযুক্ত তোমার কিতা ওই আমরা যে দায়ী করিয়া বিষয়টা খুলিয়া কৌসাই দায়ী আপনারা উদাহরণও করলাম কারণ আপনার কাছে সুযোগ সুবিধা আছে আর আমি সুবিধা বঞ্চিত এর লাগে আপনারা দায়ী এটা আপনারা বড় অন্যায় না বড় অপরাধ না আজ 2-2.5 মাস থাকি কোনো কাম কাজ নাই বড় বন্দি আমরা তো দিন আনি দিন খাই যারা বড় লোক আছে তারা কোনো অসুবিধা না যারা মনে হল লোকে এবারে নিম্ন মধ্যবিত্ত তারা কোনো অসুবিধা না কারণ বড় লোক সরকারি বিভিন্নভাবে ত্রাণ দেয় আমরা যারা মধ্যবিত্ত এরা মরে গেছি আপনি যখন ত্রাণের লিস্ট করলেন আমি আপনার বাড়িতে আইছি তখন আপনার একটা ক্ষুধা আছি কিন্তু আত্মসম্মানের বই আমি আপনার কইতাম পারছি না যে আমার লাগবে যারা নিম্ন মধ্যবিত্ত এরা লাইনে হারিয়ে গেল ঠিক লইয়া কিন্তু আত্মসম্মানের বইয়ে এই লাইনে আমি হারাইতাম পারছি না যে পার হিমে যান পারু কিন্তু আপনার খবর কেউ রাখেন না মেম্বার সাহেব আপনি মনে করুক আপনারও আমি জিজ্ঞেসলাম যে সরকার থেকে যে টাকা এগুলো তো সবরে দেবো হইব নি আপনি বলছেন না যারা গরিব শুধুমাত্র তারাও হইব
আমি নিম্নবিত্ত মধ্যবিত্ত না, আমি মধ্যবিত্ত, কিন্তু অনেক তো পরিস্থিতি শিকার, তখন তো আমি অসহায় হয়ে গেছি। এই পরিস্থিতি তো কেউ আমার দেখা খেন না, কেউ আমার খেয়াল করেন না। পানি খাইয়া খাইয়া আছি, সেটার বুক সহ্য করতাম না পারিয়া মেম্বার সাহেব আমার বিবেকে যেটা লইছে আমি ওটাও করছে, কিন্তু শেষ বেশ ও আপনারা দরিয়া লিয়ে যাচ্ছে আমার উল লাগা, কারণ আমি পারছি না, আমি আমার বিবেকে বিক্রি করতে পারছি না। ও আমার ঠিকও আছে, কিন্তু বিবেকে বিক্রি করিয়া আমি জালির বকরি বেচতাম পারছি না। এখন আমার যে সাজা দিবা ও সাজাও দৌকা সত্যবাদে আমি তো তার জিনিস লিয়ে বাজারও গেছি বেচার উদ্দেশ্যে। আমার উদ্দেশ্য তো মহৎ না, আপনারা যে বিচার করবা আমি ও বিচারও মানতে রাজি। কাট্টুশালী ভুলটা আসলে আমরা মধ্যবিত্ত যারা আছে তারা হলে আমরা ভাবছি, আর মধ্যবিত্তরাও অনেক সময় শর্মে আইয়া হইতেও পারছে। তো এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতির আসলে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এগুলা রয়েছে না, এখন সবও অভাবের মাঝে আছে। এখন তো শর্মাইয়া লাভ নাই, এখন কইতা আর আমরারও উচিত আছি, আমরাও তোমার মধ্যবিত্ত যারা আছো এরার খবর লইতাম, রকটাও আমি হইতাম সেইরকম। আর এখন তো পরিস্থিতির শিকার হবো, শর্মাইয়া লাভ নাই। আসলে তখন যে পরিস্থিতি, মধ্যবিত্ত যারা আছে তারা কেউ কইতেও পারেন না, সইতেও পারেন না। আমরার কাছে যে ত্রাণগুলা আর আমরার উচিত সবল লিস্ট করা, কেউ যেন বাদ যায় না, ওটা আমরা খেয়াল রাখা উচিত। তুমি ঠিকও কইছো, আসলে এই জিনিসটা লইয়া চেয়ারম্যান সাহেবের লগে আলাপ করা দরকার, যাতে সার্বজনীন লিস্ট করা হয়। আর এখন তো পরিস্থিতির শিকার, সবও বিপদ, যাতে সবে ওই জিনিসগুলা পায়, সাহায্যগুলা পায়। ওটাও মানে যারা অভাবও আছে খুব বেশি জরুরি দরকার, তারা যাতে আমরা খুঁজিয়ে বার করিয়া যেতে গিয়ে তার পাশে যাতে দাঁড়াইতাম পারি। লকডাউনের সময় তো আসলে এই জিনিসগুলা টুকাইয়া আমরাও বাহরতাম, বার করা লাগবে। কাট্টুশালী আমি একটা কথা কইতাম আসতাম তোমার, আমরা এই সমাজও দুই ধরনের সুর আছে, এক হইল গিয়ে অভাবে চুরি করে, আর এক হইল গিয়ে স্বভাবে চুরি করে। তুমি আসলে অভাবে চুরি করছো, এর লাগে দায়ী কিন্তু আমরাও। আমরা যারা বিত্তবান আছি সময় মতো যদি গিয়ে তোমার খান্দাত আমরা দাঁড়াইতাম, তোমার পাশে যদি আমরা থাকতাম, তোমার অভাবটাও থাকলো না অনেক, আর তুমি চুরির সিদ্ধান্ত নিলাই না অনেক। ভাইসা আপনি বারবারও কিন্তু মাতি মাতি আমার জামাইরে চুর কইরা, আমার জামাই তো চুর না। বইন গো, আসলে দুঃখিত আমি, ইলা সুর খাওয়াটা ঠিক হয়েছে মেম্বার সাহেব। এই মুহূর্তে এই মহামারী যারা আমরা আসলে সাহায্য করলাম মানুষের, আমরা উচিত একবার বইয়া আসলে খারার আসলে জরুরি দরকার, সাহায্যটা আসলে জরুরি যারা আছে তারারে আমরা আগে দিই সাহায্য। কারণ অনেকে মুখ ফুটিয়া কইতো না, কিন্তু এগো আমরার দায়িত্ব, আমরা টুকাইয়া বার করতাম, কে ফাইতো কার দরকার, এগো আমরা কি হইব, আমরা উদ্যোগ লইতাম। আমির আলী, তুমি তো তোমার বকরি পাইছো, একটা কথা কই সবরে কইরা, এই ঘটনাটা আমরা যেবা যারা ইনো আছি ওখানো সীমাবদ্ধ থাকবো, সেউরে কই হয় না। তুমি তোমার বকরি লিয়ে যাও। কথা বলি আমি প্রতি সবার কাছে মাছ পাই যাব, আপনারা কষ্ট করবেন। আমরা এমন এক পরিস্থিতির মাঝে আমরা সবের সাহায্য সহযোগিতা করতে হবে, কারণ এই মহামারী কোন দিন শেষ হইব আল্লাহ জানে। অনেক সময় দেখা যায় একজনের 5 বার 7 বার 10 বার খাই না নিতে, আমার একজনের 5 বার 7 বার দিলেও করিয়া আমি তো নিতেই কথা তো বুঝি না। আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমরা খরচ করি, ততটুকু আমরা খাই, যাতে অন্যজনের সাহায্য সুবিধাগুলো খায়। এগুলো না করি আমরা দেখা গেছে আমরা বিবেকহীন হয়ে গেছি, একজনের দে আর আমি নিতে কোনো আপত্তি নেই, কোনো বাধা নেই, খালি নিতে আসি। এর লাগে আসলে সার্বজনীন খাওয়াটা আরও না। আসলে কাট্টুশালী এই বিষয়টা লইই আমরা বইব, সবাই যাতে সমানভাবে যাতে পায়, একজনে 5 বার পাইল 7 বার পাইব, এটা যাতে আসলে না হয়। মেম্বার সাহেব আসই না, চেয়ারম্যান সাহেবরা লইয়া ওদ্য আমরা মানে এটা বই যাইব না কিতা সাহায্যটা যাতে সার্বজনীন হয়। ঠিক আছে, আচ্ছা দা তুমি এখন যাও, আমরা এই বিষয়টা নিয়ে আমরা বইব না। আমি আসলে মানর মাথা খাইয়া একটা অপরাধ সংগঠিত
না বা তুমি তো তোমার ভুল তো স্বীকার করছো আমরা তো বুঝতাম আমরা না বুঝিয়া অনেকটা আরো তোমার তুমি মনের মাঝে রাখিও না নিও না আমি রাজি যাও তোমার বকরি নিয়ে যাও গুলবাহার গুলবাহার এই মরকে নিছে কি নিবে কই গেলে বে মরে গেছ তুমি কি কইছে খারা দিয়ে জানেন অত সময় তুই ডাকলাম খামো আসলাম গরো আমরা ওই যে প্রাণর মশা কয়টা আছে মশা 15টার মতো আছে হ্যাঁ তাই দুইটা মশা লই যাবো কিটা হতো দুইটা দিয়ে তুমি আনো একজনের দেওয়া লাগে জরুরি খারে দিতা আল্লাহ মাহবুদ একজনের জরুরি দেওয়া লাগে উপাস মরে উপাস আমরা তো 2 মাস খাইতাম পারবো 1.5 মাস খাইতাম পারবো বুঝা আমরা নিজেও খাইতাম পারলাম না এখন তো আমরারই লাগবো পরে আমরা ভাইমু হই গুলবাহা মুখে মুখে তর্ক করিও না গরো তো বইতাছো মানুষ কত অসহায় মানুষ কি ধরনের মানুষ অসহায় জানো নি এখানে জীবনে আপনি পাতেন না ওটা মানুষ অসহায় বইতাছে অসহায় তো আমরাও খবরদার পেলাম মুখ বাজে কোথায় পারতে না দুইটা মশলা দিয়ে দিলাম দুইটা সকাল আনো যাতে না কই যাত ধরে না নিদিতে যদি পাইতাম না উফাস নম্বর লয় দে আজকে আবার ত্রাণ হয়েছে নাকি আচ্ছা আমরা যারা ত্রাণ পাইলাম আমরা প্রয়োজনের তুলনায় বেশি পাইলাম চাচা আর বেশি আমরাও নিলাম নিয়া খেয়েও জমাইয়া রাখলাম যেমন আমিও তো জমাইয়া রাখছি কিন্তু চাচা আমরা এই বেশি নেওয়াত গিয়া অনেকে তো ফান না উপাস মরে যেমন আপনি একদম চাচা চাচা আমি আমার জমাই লোক থাকি দুইটা ত্রাণ আনছি চাচা আপনার দিতে ভালো লাগছে চাচা বাতিজা আমি খুশি হয়েছি এখন তোমার মানে তোমার আমি আরো বেশি খুশি হয়েছি তোমার যে বিবেক জাগ্রত হয়েছে খালি তোমার না প্রত্যেকটা মানুষের বিবেক জাগ্রত হওয়া উচিত কারণ আমরা এমন কোনো জিনিস চাইতাম না এমন কোনো জিনিস আমি ফাইতাম না যাতে অন্যজন খাওয়া থেকে বঞ্চিত হয়ে যায় তাইলে আমরা সমানভাবে সব বালা থাকবো সব বালা থাকা মানে আমি বালা থাকা এখন তুমি লিয়ে যাবো চাচা খুশি আছি ও চাচা আপনি একটু আগে নো কইলা আমরা সব বালা থাকলে আমিও বালা থাকবো চাচা আপনি তো বালা না আপনার পেটর কি দাস আছে আপনি কিলা বালা হোক আছেন চাচি নৌকা লইলে খুশি মরে গো চাচি বাতিজা তোমার লাগান আমরা সব মানুষের বিবেক জাগ্রত হওয়া উচিত আমরা যদি বিবেক জাগ্রত হয় তাহলে এটা পরিস্থিতি আমরা খাটাই উঠতে পারি শুধু এত সুন্দর চিন্তা আমি বিবেকবান হইলে হই